কালকে আমাদের বারবিকিউ পার্টি আছে, তার জন্য আজকে সব চিকেন ম্যারিনেশন চলছে। অনেকে অনেক কিছু নিয়ে আসবে, আমরা কালকে নিয়ে যাব 2 রকমের কাবাব। তার জন্য সব যা যা লাগবে মোটামুটি গুছিয়ে নিয়েছি, আদা রসুন মশলাপাতি। তো অনেক ভালো ভালো মেনু হবে কালকে। কি কি হবে? ল্যাম্ব চপ, মাটনের গালোটি কাবাব, ফিশ থাকবে, প্রনস, ভেজিটেবল, পনির, প্রায় সব ভ্যারাইটিরই খাবার আমাদের কাছে থাকবে। এক একজন এক একটা করে নিয়ে যাচ্ছি, তারপর এক জায়গায় বারবিকিউ করে আমরা সবাই মিলে খাবো। আমরা নিয়ে যাচ্ছি কাবাব, তার মধ্যে একটা রেশমি কাবাব আর একটা নর্মাল যেরকম কাবাব হয় সেটা, আর পাইনাপেল যেটা কালকেই কেটে একবারে ডাইরেক্ট নিয়ে যাব। একদিন আগেই সব ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিলাম, কালকে একদম সকালে ফ্রিজ থেকে বার করে নিয়ে গেলেই হবে। পরের দিন সকালে, মানে দিনটা ছিল শনিবার, আমরা এখন চলে এসেছি ইউট্রেক বলে একটা জায়গায়, আমাদের পাশের একটা শহর। স্টেশন থেকে নামার পর একটা বাস ধরে তারপর আমাদের যেতে হবে। এই রুটের বাসটা এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যায়, চারিদিকে এত সবুজ গাছপালা লাগানো, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই 20 থেকে 25 মিনিট বাসে করে জার্নি করার পর এখন আমরা নেমে গেছি। এবার কিছুটা হেঁটে ওই যে সামনেই একটা বাড়িতে আমরা যাব। এখানে সব কয়লা জ্বালানো হচ্ছে, তারপরে এই মেশিনটায় দেওয়া হবে। দারুণ হচ্ছে ও ল্যাম্ব চপ। আর এগুলো কি কি যে সসেজ? এগুলো চিকেন সসেজ। সবাই চলে এসছে, তাই ম্যারিনেশনগুলো বাইরে বার করে নিলাম। ওইদিকে ছিল পনির, এই যে চিকেন, আর সামনে আছে ফিশ। আর চিকেনগুলো তো নর্মাল আমি এনেছিলাম, এগুলো এবার স্কিওয়ার্সে ঢুকিয়ে দেবো যাতে বারবিকিউ করতে সুবিধা হয়। আর ওইদিকে কিন্তু ল্যাম্ব চপ অলরেডি হয়ে গেছে, যেহেতু এটা করতে সব থেকে বেশি সময় লাগে তাই এটা সবার ফার্স্টে করেছিল। আমরা ল্যাম্ব চপ প্রথমে খেয়েও নিলাম, এবার বসিয়ে দিলাম চিকেন বারবিকিউ করতে। বাটার দিতে হবে, হেড হেড সুপার হেড। আমাকে এবার কত খাওয়া হলে কি মাছ? এইদিকে আর একটা ছোট্ট গ্রিলে আলাদা করে চিংড়ি মাছ বারবিকিউ হতে বসিয়ে দিলাম। অনেকে চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, তার জন্যই আলাদা করা। আর অন্যদিকে বড় গ্রিলে বসিয়ে দিলাম একটু চিকেন। খাওয়াও কিন্তু স্টার্ট হয়ে গেছে, একদিক দিয়ে গ্রিল হচ্ছে, অন্য দিক দিয়ে আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়াও করছি। বারবিকিউ পার্টির একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চিংড়ি মাছও গ্রিল করা হয়ে গেছে, আর এদিকে চিকেনও গ্রিল করা আমাদের কমপ্লিট। একদম শেষে কিছু পাইনাপেল গ্রিল করা হয়েছিল, সেটা খেয়ে আমরা সবাই একটু হাঁটতে বেরালাম, কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু হাঁটতে না বেরালেই নয়। এই পাশেই ছিল একদম ছোট বাচ্চাদের স্কুল, যদিও আজকে শনিবার সব বন্ধ। আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, এখানে একটু হাঁটাচলা করে আমরা চলে যাব। ছোট বাচ্চাদের স্কুলে এসে এইগুলো করছে, যদি ভেঙে চুরে যায়। এটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের স্কুল, মানে হাই স্কুল না এটা। আজকে শনিবার, কিন্তু স্কুলের বাউন্ডারিটা পিছন দিক দিয়ে খোলা আছে, মানে যে কেউ এখানে আসতে পারবে। এই দিকটা অনেকটা খেলার জায়গা। রাত 8টা থেকে সকাল 8টার মধ্যে স্কুলের বাউন্ডারির মধ্যে ঢোকা যায় না, তো ওটাই লেখা ছিল। তো আমরা তো রাত 8টার আগেই বেরিয়ে গেলাম। তো হাঁটতে হাঁটতে পাশেই একটা ইন্ডিয়ান দোকান ছিল, ওখানে সবাই মিলে এখন আমরা আখের রস খাবো। তো মেশিন থেকে দেখুন কি সুন্দর আখের রস বার হচ্ছে, মানে একদম ডাইরেক্ট আখটা কেটে দিয়ে দিল, আর এইদিকে একদম ফ্রেশ রস বেরিয়ে চলে আসছে। তো নেদারল্যান্ডসে আখের রসও প্রথম খাচ্ছি, একদম ফ্রেশ রসই ছিল। শেষে আখের রস খেয়ে আর বাড়িতে বানানো নলেন গুড়ের রসগোল্লা দিয়ে আমাদের বারবিকিউ পার্টি শেষ করলাম। আর সাথে এই ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।